আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা আজকে যে সমস্যাটা আপনাদের কাছে নিয়ে আসলাম, এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং A20s। তো এটার প্রবলেম হচ্ছে কি, আপনার পাওয়ার সুইচের যে কানেকশনটা, পাওয়ার আইসি থেকে যেটা আসছে, এই কানেকশনটা নাই। তো এক্ষেত্রে আমরা কি করছি, আপনার যে পাওয়ার আইসির যে কানেকশন থেকে আপনি বিটম্যাপ চেক দিন অথবা হার্ডওয়্যার সলিউশন চেক দিলে হবে। তো আমি ওইদিকে দেখাচ্ছি না, জাস্ট আপনার শুধু কাজটা দেখা দিচ্ছি। তো চিকন তার নেবেন। চিকন তারটা বলতে কিরকম চিকন আপনি বলি, আমরা যেটা দ্বারা সাধারণত যে তারের কয়েলগুলো পাওয়া যায় মার্কেটে, এইগুলো না, ঠিক আছে। এই জন্য আপনার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনার এই যে iPhone 4, 5 বা 6 বা যে কোনো মোবাইলের কানের স্পিকার যেটা থাকে, হ্যাঁ, কানের যে স্পিকারটা থাকে বা রিঙ্গার যে স্পিকার থাকে, এটার ভিতরে এটা পেঁচানো কয়েল তার থাকে, ওইটা দিয়ে সবচেয়ে বেটার। হ্যাঁ, আমি এটা দিয়ে করছি। তো দেখেন আমি আইসিটি রিবুল করে নিচ্ছি। তো আইসি রিবুলের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, অনেক সময় আমরা কি হয় আইসি রিবুলের ক্ষেত্রে একটু এলোমেলো হয়, কেন জানেন? আমরা হিটটা যে কোনো একটা কর্নার থেকে আমরা হিটটা দেবো সবসময়, তাইলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। যে কোনো আইসির ক্ষেত্রেই বলবো, একটা কর্নার থেকে আমরা শুরু করবো, যে কোনো একটা কর্নার থেকে। হ্যাঁ, দেখেন আমরা আইসিটি রিবুল করা হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখেন একটা জিনিস কি, পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না, যেটা আমি যতটুকু জানি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি আজ দীর্ঘ 16-17 বছর যাবৎ কাজ করি। তো পরিশ্রম করলে বা এই মোবাইলের কাজগুলো হচ্ছে কি, আপনি যত ঘাটবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনি শিখবেন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো আরেকটা বিষয় হচ্ছে, এই আইসিগুলো একটু বলগুলো দেখে নেবেন যে বলগুলো আমাদের ছোট বড় হলো কিনা। যদি ছোট বড় হয় তাহলে আমরা ব্লেড দিয়ে সেটা আবার একটা, যেটা আমরা কাইটে নিই, বলগুলো কাইটে আবার সুন্দর করে একটা ফিনিশিংয়ে দেবো। হ্যাঁ, তো আমরা যে লাইনটা মিসিং, সেই লাইনটা আমরা ডায়াগ্রাম থেকে ট্রেসিং করবেন। করার পর দেখবেন যে এখানে আমি যে কোয়ান্টিটি মোড চেক করছি, বিপুল রেঞ্জে যখন চেক করছি, দেখলাম যে এখান থেকে কোনো কানেকশনই আমাদের নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে তার মারাই লাগবে, আসলে কোনো অপশন নাই। তো এই ক্ষেত্রে আপনি এই ইবি গ্লোটা যে দিবেন, ইবি গ্লোটা এক সাইড দিয়ে একটু ভালোভাবে লাগান, যেন আমি যেন কয়েল উপরে দিছি। তো এরকম একটু যাতে আমার তারটা যাতে নড়াচড়া না করে, জন্য। হ্যাঁ, এই আইসিটা ফিনিশিং হিট দিয়ে নিলাম। ফিনিশিং হিট দেওয়ার পর আইসিটা এখন আমরা লাগাবো। তো লাগানোর পর আমরা দেখবো আমাদের কাজটা কাঙ্ক্ষিত যে সমস্যাটা সমাধান হলো কিনা। হ্যাঁ, তো একটা জিনিস আমি যতটুকু আমার ধারণা, এই মোবাইলের যে কাজটা, আপনি প্র্যাকটিস ভাই, প্র্যাকটিসের উপর কোনো কিছু বিকল্প নেই। এটা যত প্র্যাকটিস করবেন তত আপনি শিখবেন, জানবেন, এটাই স্বাভাবিক। আবারও বললাম। তো এখন আমরা আইসিটা লাগাবো। আর যেহেতু আমরা ইউগুলো মারছি, এক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আইসিটা বেশিক্ষণ হিট দেওয়া যাবে না, সর্বোচ্চ যতক্ষণ না হলেই না। হ্যাঁ, আইসিটা 1-2 বার নাড়া দিলে আপনি কনফার্ম হয়ে গেলে, যখন আমি মনে হয়েছে যে আমাদের আইসিটা পারফেক্টভাবে লাগিয়ে গেছে, তাইলে তখন আমাদের বেশি নাড়াচাড়া দরকার নেই। 1-2 বার নাড়া দিয়ে হালকা একটা নাড়া দিলাম, দেখেন এই হালকা একটা নাড়া দিলাম। হ্যাঁ, আইসি কিন্তু লেগে গেছে। বেশিক্ষণ হিট দেওয়া যাবে না, কেন? যেহেতু আমাদের ইউবিগুলো যেটা মারা, কোনো কারণে ইউবিগুলোটা বেশি হিট হইলে সমস্যা হবে। হ্যাঁ, তো আমরা দেখেন লাইনটা চেক দিলাম। দেখেন লাইনটা আমরা কি করছি, টিপি পয়েন্টে দিয়ে দিছি। টিপি পয়েন্টে কেন দিলাম, আমাদের আইসি চলে অপর প্রান্ত হইলে একটা লাইনটা। হ্যাঁ, টিপি পয়েন্টে দেন ভ্যালু চলে আসবে। এই যে দেখেন মিটারে চেক করেন, দেখেন আমাদের এই টিপি পয়েন্টে কিন্তু ভ্যালু চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন অপর প্রান্তে এই মানে পাওয়ার সুইচের যে অপর প্রান্ত আছে, আমরা ওইখানেও পাওয়ার সুইচে আমাদের ভ্যালু চলে আসছে কিনা দেখবেন। দেখেন এখানেও কিন্তু আমাদের একটা মান চলে আসছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের কাজটা হবে, আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম। তো এখন আমাদের নেটওয়ার্কে ইন্টারনেটটা লাগাই নিই। ঠিক আছে, লাগিয়ে নেব। এরপর আমরা এখন সেটাকে চালু করবো। হ্যাঁ, দেখেন আমরা পাওয়ার সুইচ প্রেস করতেছি। তো প্রত্যেকটি কাজেরই ভাই একটা সিস্টেম বা একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তো দেখবেন, শিখবেন, ঘাটবেন, এটি স্বাভাবিক। আমি বলবো না, আমার চেয়ে অনেক ভালো অভিজ্ঞ কাজ জানেন লোক আছে দেশে, আমি জানি। তো আমরা যারা জানেন না তাদের জন্য শুধু আজকে এই ভিডিওগুলো, ঠিক আছে, তাদের জন্যই। তো দেখেন আমরা কাজটা এখন পাওয়ার সুইচটা সেটা চালু হওয়ার পর আমরা পাওয়ার সুইচটা প্রেস করবো কয়েকবার, দেখবেন। হ্যাঁ, 2-3 বার কয়েকবার আমরা ট্রাই করবেন। দেখেন আমাদের পাওয়ার সুইচটা কাজ করছেন, দেখেন প্রেস করি, দেখেন দেখেন যতবার প্রেস করবো, কারণ আমরা সরাসরি আইসিটি কানেকশনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ।